হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা প্র্যাকটিস সেট নাম্বার 20। তো আগামী সমস্ত পরীক্ষা ডব্লিউপি, রেলওয়ে এবং পিএসসি যত সমস্ত পরীক্ষা আসছে সমস্ত পরীক্ষার জন্য খুবই উপযোগী একটি প্র্যাকটিস সেট। প্রশ্নগুলি খুবই বাছাই করা প্রশ্নপত্র। তোমরা অবশ্যই দেখো ভিডিওগুলো শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেলে গিয়ে আমাদের প্লেলিস্ট গিয়ে দেখতে পারো। ওখানে 19টা ভিডিও আপলোড করা আছে এবং সমস্ত ভিডিওগুলো কিন্তু খুবই উপযোগী হবে। তোমরা দেখো এবং ভিডিওগুলো সঙ্গে দেখতে থাকো এবং চ্যানেলটাকে হেল্প করো গ্রো হতে। প্র্যাকটিস সেট 20। আচ্ছা, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য সভ্যতা ছিল নগর পরিকল্পনা, প্রয় প্রণালী ব্যবস্থা, সুবিন্যস্ত রাস্তা, পাকা ইটের বাড়ি। নগর পরিকল্পনা। সঠিক উত্তর নগর পরিকল্পনা। কোশ্চেন নাম্বার 2, একমাত্র ভারতীয় যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন। জওহরলাল নেহেরু, তেজ বাহাদুর সপ্রু, বিজয় লক্ষ্মী পণ্ডিত, উপরের কেউ নন। বিজয় লক্ষ্মী সঠিক উত্তর বিজয় লক্ষ্মী পণ্ডিত। কোশ্চেন নাম্বার 3, প্রথম কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন? পিটার মান্ডি, স্যার টমাস রো, জন হকিংস আর র্যালফ ফিচ। রাফেল ফিচ 1585 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর র্যাফেল ফিচ 1585 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এন যোশী, বিপি ওয়াদিয়া, লালা লাজপত রায়, এন রায়। লালা সঠিক উত্তর লালা লাজপত রায়। 1920 সালে নিউ দিল্লিতে হয়েছিল। নিউ দিল্লি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলে অভিহিত করেছেন? মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, সর্দার বল্লভভাই প্যাটেল। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত কোন নদীটি গোদাবরীর উপনদী নয়? মঞ্জিরা, তাওয়া, পেনগঙ্গা, ওয়ার্ধা। তাওয়া। সঠিক উত্তর তাওয়া। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের বিস্তার কত কিলোমিটার? পূর্ব পশ্চিম 320 কিলোমিটার, 613 কিলোমিটার, 732 কিলোমিটার, 528 কিলোমিটার। 320। সঠিক উত্তর 320। উত্তর দক্ষিণে 613 কিলোমিটার। সঠিক। পরের প্রশ্ন, ভারতের কতগুলি পিনকোড জোন রয়েছে? 6টা, 7টা, 8টা, 9টা। 8টা হবে। সঠিক উত্তর 8টাই। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, নিম্নলিখিত কোন জোড়াটি বেঠিক? সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, ক্ষুদ্রতম গ্রহ বুধ, শীতলতম গ্রহ নেপচুন, উষ্ণতম গ্রহ বুধ। উষ্ণতম গ্রহ বুধ। সঠিক উত্তর উষ্ণতম গ্রহ বুধ। এটা সঠিক নয়, এটা ভুল। এটা ভুল। উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি মিষ্টি জলের ডলফিনের আবাসস্থল? ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, সিন্ধু। গঙ্গা। সঠিক উত্তর গঙ্গা। আমাদের জাতীয় জলজ প্রাণী। পরের প্রশ্ন, 2009 সালে স্বীকৃতি পেয়েছে 2009 সালে। মেছবিড়া। পশ্চিমবঙ্গের পশু, সেটা জলজ প্রাণী হলে ভারতের। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, নিম্নলিখিত কোন স্থানে জুন মাসে সর্বোচ্চ দিনের দৈর্ঘ্য থাকবে? দিল্লি, চেন্নাই, ভোপাল, হায়দ্রাবাদ। দিল্লি। সঠিক উত্তর দিল্লি। কোশ্চেন নাম্বার 12, জি এর মান বাড়ালে বস্তুর ভর ও ভারের কি পরিবর্তন হয়? ভার একই থাকবে কিন্তু ভর অপরিবর্তিত হবে, ভর একই থাকবে কিন্তু ভার অপরিবর্তিত হবে, ভর ও ভার উভয়ই বাড়বে, ভর ও ভার উভয়ই কমবে। ভর একই থাকবে, ভার পরিবর্তিত হবে। ভর একই থাকবে, ভার পরিবর্তিত হবে। কারণ জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। জি পাল্টালে অভিকর্ষজ ত্বরণটা পাল্টাবে এবং ভার পাল্টে যাবে। সঠিক। ভার বা ওজনটা চেঞ্জ হয়, কিন্তু ভরটা কোনোদিন চেঞ্জ হয় না। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, লাল বর্ণের ফুলকে সবুজ কাঁচের উপর দিয়ে দেখলে কোন বর্ণের দেখাবে? নীল বর্ণ, সবুজ বর্ণ, লাল বর্ণ, কালো বর্ণ। কালো বর্ণ। সঠিক উত্তর কালো বর্ণ।
কোশ্চেন নাম্বার 14, নিম্নলিখিত কোনটি সৌরশক্তির উৎস? আলোক তড়িৎক্রিয়া, পারমাণবিক বিভাজন, পারমাণবিক সংযোজন, পারমাণবিক সংযোজন এবং বিভাজন। পারমাণবিক সংযোজন। সঠিক উত্তর পারমাণবিক সংযোজন। ফিউশন। ফিউশন। এই পারমাণবিক সংযোজন দিয়ে আরো একটা জিনিস হয়, হাইড্রোজেন বোমা তৈরি হাইড্রোজেন করা। বোমা তৈরি। আর পারমাণবিক বিভাজন দিয়ে পারমাণবিক পারমাণবিক বোমা। বোমা। বিভাজন হলে ফিশন, আর ফিউশন হচ্ছে সংযোজন। সংযোজন। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, এক্স রশ্মি সম্পর্কে কোন উক্তিটি সঠিক? এটি ইলেকট্রন কণিকার স্রোত, খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, খুব লম্বা দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, উপরের কোনোটি নয়। খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ। অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, সোনার ইলেকট্রোপ্ল্যান্টিংয়ের সময় নিম্নলিখিত কোনটি ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত করা হয়? পটাশিয়াম আরো সায়ানাইড, গোল্ড নাইট্রেট, গোল্ড সালফেট, উপরের কোনোটি নয়। পটাশিয়াম আরো সায়ানাইড। অ্যারোসায়ানাইড। হ্যাঁ, পটাশিয়াম অ্যারো সায়ানিড। সোনার। সোনার, হ্যাঁ, সোনার ইলেকট্রোপ্ল্যান্টিংয়ের সময়। হ্যাঁ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংখ্যালঘুদের সংস্কৃতি ও শিক্ষা সম্বন্ধীয় অধিকার সম্পর্কে বলা হয়েছে? ধারা 28, ধারা 29, ধারা 30, ধারা 31। ধারা ধারা 30। সঠিক উত্তর ধারা 30। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18, কোন বিদেশি ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব পেতে হলে তাকে কমপক্ষে কত বছর ভারতে বসবাস করতে হবে? 3 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর? 5 বছর। কমপক্ষে কমপক্ষে 5 বছর। আগে এটা 7 বছর ছিল। আগে 7 বছর ছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে, আয়ারল্যান্ড থেকে, সুইজারল্যান্ড থেকে, কানাডা থেকে? আমেরিকা থেকে। সঠিক উত্তর আমেরিকা থেকে। আর্টিকেল 12 থেকে 35 হচ্ছে আমাদের মৌলিক অধিকার। বাড়তে পারতে। কোশ্চেন নম্বর 20, সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে? ধারা 40, ধারা 43, ধারা 44, ধারা 45? ধারা 44। সঠিক উত্তর ধারা 45। সঠিক উত্তর ধারা 45। কোশ্চেন নম্বর 20, সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে? ধারা 40, 43, 44, 45? 45। সঠিক উত্তর 45। কোশ্চেন নাম্বার 21, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন আরোপ করা যেতে পারে? ধারা 71, ধারা 75, ধারা 76, ধারা 61? 61। সঠিক উত্তর ধারা 61। ইমপিচমেন্ট। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? মুম্বাই, দিল্লি, কলকাতা, আহমেদাবাদ? মুম্বাই। সঠিক উত্তর মুম্বাই। মুম্বাই। কত সাল? 1935। 1937। 35 হবে ফার্স্ট এপ্রিল। 35। 1935 প্রতিষ্ঠা। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, ব্যাংকের গ্রাহকদের অভিযোগ পূরণ করবে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্থানীয় আদালত, ব্যাংকিং অম্বুডসম্যান? ব্যাংকিং অম্বুডসম্যান। ব্যাংকিং অম্বুডসম্যান। কত সালে? 2006। 2006। ভারতের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় অবদান কার? ইঞ্জিনিয়ারিং সামগ্রী, সফটওয়্যার সেবা, রঙ্গ ও গহনা, তৈরি পোশাক? রঙ্গ ও গহনা। সঠিক উত্তর রঙ্গ ও গহনা। পরের প্রশ্ন এবং আমাদের এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, হোলকার ট্রফি নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, ব্রিজ, হকি, দাবা? ব্রিজ। সঠিক উত্তর ব্রিজ। ব্রিজ। আচ্ছা, একটা টাস্ক কোশ্চেন প্রত্যেকটা আমরা প্র্যাকটিস সেটে দিয়ে থাকি, তোমাদের কাছ থেকে এটা আশা করব এর উত্তরটা। নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জকি শব্দটি যুক্ত?
নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জকি শব্দটি যুক্ত? বেসবল, বাস্কেটবল, ঘোড়া দৌড়, টেনিস বল। সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে লেখো। আর আমাদের এই প্র্যাকটিস শটগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি বিভিন্ন পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। তো আজকে আমরা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।